কিছুদিন বিয়ে হলো, 6 মাস 1 বছর। শ্বশুর শাশুড়ির সাথে বেমানান, মানে না, বনে না। ওই মেয়েকে বলবো, বোন তোমার বাবা মার সাথে তোমার বনিবানা হলো, শ্বশুর শাশুড়ির সাথে তোমার বনিবানা হলো না, কারণ কি? বোন আমার, তোমাকে কৃতজ্ঞ হতে হবে। এই ভদ্র মহিলার জন্য তুমি একটা স্বামী পাইছো। এই পুরুষ লোকটা 40টা বছর ধরে পরিশ্রম করে করে তোমাদের একটা সুন্দর ঘর উপহার দিয়েছে, তোমার একটা সুন্দর জীবন উপহার দিয়েছে। বৃদ্ধ মানুষটা 60 বছর ধরে এই বৃদ্ধ লোকটা পরিশ্রম করে করে তোমার একটা সুন্দর সংসার দিল, তোমার একটা জীবন দিল, তোমার একটা সুন্দর বাড়ি দিল, তোমাকে একটা স্বামী উপহার দিয়েছে। এই বৃদ্ধ লোকটা ঘরের মধ্যে যে বৃদ্ধা মা আছে, এই বৃদ্ধা মা নারীটা ঘরের মধ্য থেকে তোমাকে পরিশ্রম করে করে তোমার জন্য বাড়ি সাজাইলো, তোমার জন্য ঘর সাজাইলো। বৃদ্ধার চিন্তা, আমার ছেলে হয়েছে, নাতি হবে, নাতি নিয়ে সুখের সংসার চলবে। তুমি আসবে মানান হয়ে ঝগড়া ফাসাদ করে ওই মা থেকে তুমি জুদা হয়ে গেলা, মার মনে ব্যথা দিয়ে তুমি আলাদা হয়ে গেলা, স্বামী নিয়ে তুমি আলাদা হলা। বোন আমার, যদি স্বামী তোমার আলাদা হতে চায়, তুমি স্বামীর সাথে ঝগড়া করতে পারো, না না আমার শ্বশুর শাশুড়ি থেকে আমি জুদা হব না, অথবা জুদা যদি হতেই হয় আমার শ্বশুর শাশুড়ি আমার ঘরেই থাকবে, আমার ঘরেই খাবে, আমি তাদের সেবা শুশ্রূষা করব। এমন মেয়েটা পাওয়াটা বড় দুষ্কর। বোন আমার, আমি আপনাকে বলতেছি, আপনার কৃতজ্ঞ হওয়ার দরকার, কৃতজ্ঞতা প্রকাশ করা দরকার। আপনার বোঝা উচিত, এই বৃদ্ধ লোকটা 60টা বছর পরিশ্রম করে আমার জন্য এই ঘর সাজাইছে, এই বাড়ি সাজাইছে, এই সংসার সাজিয়েছে। এই বৃদ্ধা নারী আমার জন্য সংসার সাজিয়েছে, সুন্দর ঘর আর বাড়ি। আমার স্বামী আমার আগামী প্রজন্ম সন্তানদের জন্য তারা বাড়ি ঘর নির্মাণ করেছে। বাবা ইচ্ছা করলে জমি বিক্রি করে ভালো খেতে পারত। জিজ্ঞেস করেন বৃদ্ধ বাবাকে, বৃদ্ধ বাবা তুমি জমি বিক্রি করো না, নিজে ভালো মন্দ খাও না, কারণটা কি? বৃদ্ধ বাবা বলবে, আমার খোকা আব্দুল করিম আছে, ওর একটা ভবিষ্যৎ আছে, আমি যদি বেঁচে কেনে খেয়ে চলে যাই, আমার আব্দুল করিমের জীবন কষ্টের মধ্যে পড়ে যাবে। ও কোথায় দাঁড়াবে, কোথায় খাবে, কোথায় ওর বাড়িঘর হবে? একটা বাবা সন্তানের চিন্তায় জমি জমা বেচে না, সন্তানের চিন্তায় সে মন্দ খাইয়া যায়, ভালো মন্দ সে খায় না। ইচ্ছা করলে ভালো মন্দ কিনে খেতে পারত, কিন্তু আব্দুল করিমের চিন্তায় 60 বছর এইভাবে পার করে দিল। আব্দুল করিম রে, আজকে তুই বড় হইলি, বিবি আনলি, সংসার হলো, রুজি হইল, কিন্তু তোর ঘরে বাবার জায়গা হলো না, তোর ঘরে মায়ের জায়গা হলো না। আরে পৃথিবীতে কুত্তাও তোর চাইতে বালা, তুই কুকুরের চাইতেও নিকৃষ্ট। কুকুরের সাথে তোকে তুলনা দিলে কুকুরও মন বেজার করে ফেলবে। কথা কোন ঠিক কিনা? এই সন্তান পালার চাইতে কুত্তা পালা 1000 গুণে ভালো, ওটা ফালার চাইতে কুত্তা পালা ভালো, এই ফালার চাইতে কুত্তা পালা ভালো। আমার কথা শুনতে খারাপ শোনা যাবে, কিন্তু বাস্তবতা নিরিখে বলতেছি, বাংলাদেশের 100% পরিবারের ভিতরে 50% এই সমস্যা। ভাই ভাইয়ের সাথে কি দারুণ মিল, একসাথে ঘুমায়, একসাথে চলে, বিয়ে করার পরে যুদ্ধ লেগে যায়। কারণটা কি? তার মানে আমাদের নারী সমাজ কি এই পরিবার থেকে কোনো শিক্ষা দীক্ষা পায় না? নাই। আমাদের প্রাথমিক বিদ্যালয়গুলি থেকে কি তারা শিক্ষা পায় না? আমাদের হাই স্কুল থেকে কি তারা শিক্ষা পায় না? আমাদের কলেজ ইউনিভার্সিটি কি তারা শিক্ষা পায় না? কয়েকদিন আগে বাংলাদেশের ঢাকা ইউনিভার্সিটির এক শিক্ষক তিনি বলেছেন, ঢাকা ইউনিভার্সিটি জগন্নাথের এক প্রফেসর তিনি বলেছেন, মেয়েরা বোরকা পরে কলেজে আসার দরকার নাই, কলেজে ইউনিভার্সিটিতে পড়তে হলে বোরকা ছাড়া পড়তে হবে, ওর জন্মের ভিতর ভেজাল আছে, ও পরিপূর্ণ হারামজাদা। কথা বলেন না কেন? ও পরিপূর্ণ হারামজাদা, নিজের জীবনে একটা মানুষ বানাইতে পারে নাই, আর বিশ্ববিদ্যালয়ে বসে বসে অমানুষ বানাইতেছে। ইউনিভার্সিটি থেকে পড়ে এসে ছেলে কে শিখলো? কলেজ ভার্সিটি থেকে পড়ে এসে ছেলে কে শিখেছে? যদি মায়ের পায়ের মায়ের সেবাই করতে না পারলো তো ছেলে শিখলো কি? কি কথা কর না কেন? যদি ইউনিভার্সিটি থেকে একটা পাস করা একটা ছেলে বাবা মার পাটে ভাত না দিতে পারে তো শিখছে কি? ও কে শিখলো? ওর শিক্ষাটা কি? যদি ইউনিভার্সিটি থেকে পড়ে আসার পরে ছেলে ঘুষ খাইয়া গরিব মানুষের রক্ত চুষে খায় তো শিখলোটা কি?
তার মানে বোঝা গেল আমরা আমাদের শিক্ষা ব্যবস্থায় আমাদের ছেলেদেরকে মানুষ বানাইতে পারি নাই, আমরা আমাদের মেয়েদেরকে মানুষ বানাইতে পারি নাই। কি কথা বলেন, ঠিক কিনা? হায়ার এডুকেটেড পারসন আল্লাহর রাস্তে ক্ষমা করে দিবেন। হায়ার এডুকেটেড পারসন একটা মেয়ে কলেজ ইউনিভার্সিটি থেকে ভালো পরিবেশে শিক্ষা দীক্ষা করে আসার পরে শ্বশুর শাশুড়ির সাথে ঝগড়া বাঁধাই দিচ্ছে। কি শিখলো এই মেয়েটা? আমার প্রশ্ন এটা। এই মেয়েটা ইউনিভার্সিটিতে পড়ে কি শিখলো? হায়ার এডুকেটেড একটা মেয়ে যদি তার সংসারে নিয়ন্ত্রণ করতে না পারে, তার শ্বশুর শাশুড়ি দেবর ভাষণ ননদ দিয়ে যদি একটা সংসার ম্যানেজমেন্ট করতে না পারে, তো শিখলোটা কি? আমার প্রশ্ন হলো, তো শিখছেটা কি? তার মানে বোঝা গেল আমাদের শিক্ষা ব্যবস্থায় এখনো মানুষ তৈরি করার সিস্টেম নাই। খালি গতানুগতিক শিক্ষা ব্যবস্থা, রাষ্ট্রনীতি পড়ো, পররাষ্ট্রনীতি পড়ো, পদার্থ পড়ো, বিজ্ঞান শিখো, ওই অঙ্ক শিখো, ওই জ্যামিতি শিখো, ওই ইংরেজি গ্রামার শিখো, এগুলি শিখেছি। এই গতানুগতিক এইগুলি গদবান্ধা কিছু শিক্ষা টিক্ষা দিয়ে বাস কলেজ থেকে চলে আসতেছে। ছেলে এসে কলেজের সামনে ওই মেয়ে, সুন্দরী একটা মেয়ে দেখলে ফুল একটা মেয়ে খারাই দিচ্ছে, হ্যাঁ শিখে ফেলছে। হ্যাঁ কথা কর না কেন? শিখছে, কলেজে বসে শিখছে, বিরাট কিছু শিখে ফেলছে একবার। সুন্দরী মেয়েটা দেখা মোটরসাইকেল একটা বাপে কিনে দিচ্ছে, বাস ওই মোটরসাইকেল নিয়ে পিছনে পিছনে ঘুরুম 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 করে চলতেছে। এমন ভাব লইছেন লাট সাহেবের পোলা, জুতা দিয়ে বাইরে দরকার। কথা ক্লিয়ার না ভেজাল আছে? এগুলো শিখছে কি? কিচ্ছু শিখেনি। এই জন্য আমাদেরকে পারিবারিক ভাবে, সামাজিক ভাবে, এই শিক্ষা ব্যবস্থার ভাবে এগুলো পরিবর্তন দরকার। নিয়ম নীতি আদর্শ, ন্যায় নীতি শিক্ষা দেওয়ার দরকার। কোনটা ন্যায় কোনটা অন্যায় ও ছোট কাল থেকে শিখে আসবে। ছোট কাল থেকে শিখবে যে না এটা অন্যায় এটা ন্যায়, এটা করতে পারবো এটা করতে পারবো না। যেগুলি জাপান শিখায়, চাইনারা শিখায়, ওই আপনার আমেরিকা শিখায়, ও আপনার ইউরোপিয়ানরা শিখায়। ওদের ছোট্ট কাল থেকে স্কুলে যাইয়া, আমাদের দেশে ছোট্ট বাচ্চা কেবল ওয়ানে পড়ে, ওর বই হলো 10টা। কি কথা কর না কেন? ওই বই নিতে পারে না, ওর মা কাঁধে করে বই নিয়ে যায়, মা কাঁধে করে বই নিয়ে যায়। আমার মেয়েরা এই স্কুলে পড়ে, ওর মা কাঁধে করে বই নিয়ে যায়। আমাকে বই কয়টা? 10টা। আমাকে মাশাআল্লাহ সেরে ফেলছে, আমার মায়ের জান শেষ। আমি বললাম যে সারা জীবন আমরা কি পড়ছি? কি অঙ্ক, ইংরেজি, বাংলা আর আরবিটা পড়ছি। মাদ্রাসায় মক্তবে আরবি শিখছি, আর ওরা 10টা বই ধরাই দিয়েছে ছোট কালে। 10টা বই রোজ ওর ব্রেনের ভিতর ঢুকবে না, এখনই ব্রেন স্টক করে।